প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি ন্যাচারাল বিউটি চ্যানেলের পক্ষ থেকে। প্রাথমিক বিদ্যালয়ের এই সময়ের সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত আপনারা দেখলে টোটাল বিষয়টি দেখবেন। আমরা আইপিএমএসের অ্যাড্রেসে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা প্রথম ঢুকে নিলাম। এখানে প্রথম ড্যাশবোর্ডে আমরা যে তথ্যগুলো দেখব, সেখান থেকে এসে যে তথ্যগুলো পরিবর্তন করা সবচেয়ে বেশি জরুরি এবং এটির সাথে অনলাইনে ট্রান্সফারের যে বিষয়টি সেটি ওতপ্রোতভাবে জড়িত। আমরা এখানে শিক্ষার্থীদের যে সারাংশ, সেই অপশনে গিয়ে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো আমাদের অধিদপ্তর থেকে নির্দেশনা রয়েছে সেটি পরিবর্তন করে নিতে হবে। এখানে দেখুন, শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এবং পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, লিঙ্গ অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা, বিভিন্ন আঙ্গিকে যে শিক্ষার্থীদের সংখ্যাগুলো সেগুলো আমরা এক এক করে ইনপুট দেব। দেখুন, আমার যে ফর্ম রয়েছে আমাদের মাস খাবারের, সেই ফর্ম থেকে এই মাসের যে তথ্যগুলো আসে সেখান থেকে এই বছরের তথ্য শিক্ষার্থী পরিবর্তন করে নিচ্ছি। আমার প্রাক প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা 20, প্রথম শ্রেণী শিক্ষার্থী 20, দ্বিতীয় শ্রেণী শিক্ষার্থীর পরিবর্তন আসে, সেটি আমরা পরিবর্তন করে নিব। এখানে 28 জন, সেটি পরিবর্তন। এবং তৃতীয় শ্রেণী শিক্ষার্থীর ক্ষেত্রে যে শিক্ষার্থীর সংখ্যা সেটি হলো আগে 25 ছিল, এখন 30 হবে, সেটি আমরা ইনপুট করে দিচ্ছি। এবং আমাদের বিভিন্ন ওয়েতে শিক্ষার্থীদের সংখ্যাগুলো এখানে দেখাতে হয়। তো প্রথম যে ধাপটি আছে সেখানে আমরা শিক্ষার্থীর সংখ্যাগুলো এক এক করে শ্রেণী ওয়াইজ পরিবর্তন করে নিচ্ছি। এটা হলো আপনাদের বোঝার জন্য আমি এক এক করে আপনাদেরকে বিষয়গুলো দেখাচ্ছি। শ্রেণী অনুযায়ী শিক্ষার্থীদের সংখ্যা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর সেই সংখ্যাটি আমরা পরিবর্তন করে নিলাম। এবার হলো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যা যেটি, সেটিও পরিবর্তন করে নিব। এভাবে ধাপে ধাপে পরিবর্তন করে আমরা আমাদের যাবতীয় তথ্যগুলো পরিবর্তন হয়ে গেলে এবং পুনরায় চেক দিয়ে এটি সাবমিট করে আমরা আমাদের এটিউর আইডিতে প্রেরণ করে দেব। প্রেরণ করার পর সেখানে আমরা যে কাজটি করা জরুরি, এটিউর স্যার এবং টিউ স্যার তারা অ্যাপ্রুভ করার পর আমাদের এই তথ্যগুলো হালনাগাদ হয়ে যাবে এবং পরবর্তীতে অচিরেই অনলাইনে ট্রান্সফার হওয়ার জন্য যে প্রজ্ঞাপনটি আছে সেই অনুযায়ী শিক্ষকদের তথ্যগুলো এর সাথে সাথে হালনাগাদ করতে হবে। এবং সেটা এই ভিডিও শেষের দিকে এসে আমার যে প্রধান শিক্ষক, তার কিছু তথ্য বাকি আছে সেটি আমি হালনাগাদ করে আপনাকে দেখাবো। তো তার পূর্বে আমাদের শ্রেণী শিক্ষার্থীদের যে সংখ্যাগুলো রয়েছে সেটি আমরা এক এক করে পরিবর্তন করে কিভাবে আপনি পরিবর্তন করবেন সেটি আমি দেখাচ্ছি। এবং এখানে দেখুন, বালক বালিকার যে সংখ্যা, সেই সংখ্যা অনুযায়ী প্রাক প্রাথমিক, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণীর আমি শিক্ষার্থী সেটি পরিবর্তন করে নিচ্ছি। এবং এখানে প্রথম যে ইনপুটটি আপনি শ্রেণীবাইজ শিক্ষার্থী দিবেন, সেই সংখ্যাটি যাতে করে যদি কোনো ধরনের ব্যতিক্রম আপনি করেন তাহলে এখানে নিচে লাল রঙের কালারে লেখা উঠবে যে আপনার এটি মিলছে না, সেটি আবার মিলিয়ে নেওয়ার একটা সুযোগ থাকবে। এরকম নয় যে আপনি ভুল তথ্য দিয়ে আপনার কাজটি সম্পন্ন করতে পারবেন। আপনার টোটাল বিষয়টি হলো সঠিক তথ্য, উপরে যে তথ্যগুলো দেওয়া থাকবে আপনার শ্রেণীবাইজ শিক্ষার্থী, সেই শিক্ষার্থীর সংখ্যাটি পরবর্তীতে ছেলে মেয়েদের যে হার এবং সেখানে টোটাল সংখ্যাটি যদি অ্যাকুরেট না হয় তাহলে আপনার তথ্যগুলো নেওয়া হবে না। অতএব আপনার এখানে একটা সুযোগ পাচ্ছেন সঠিকভাবে তথ্যগুলো ইনপুট দিতে গিয়ে কোনো ধরনের যদি ব্যত্যয় হয় সেটি পরিবর্তন করে নেওয়ার। তো দেখুন, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী, এখানে আমার বালকের সংখ্যা হলো 15 এবং বালিকার সংখ্যা 15, দুটি আমরা দিয়ে দিলাম এবং সেটি নিয়ে নিল। এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর সেখানে আমার বালকের সংখ্যা হলো 10 এবং বালিকার সংখ্যা দেখুন এখানে বসাচ্ছি, সেটাও 10, 10, 10, 20। এখানে সঠিক হওয়ার কারণে এখানে কোনো লাল রঙের অ্যালার্মিং কোনো লেখা আসেনি। এবার আমরা ধর্ম ও পাঠদানের মাধ্যম অনুযায়ী শিক্ষার্থীদের যে সংখ্যাটি রয়েছে সেটি প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রথম শ্রেণী, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম শ্রেণী আমরা তথ্যগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থী ধর্ম হিসেবে ইসলাম ধর্মে আছে, সেক্ষেত্রে আমি শুধু ইসলাম ধর্মের শিক্ষার্থীর সংখ্যাটি পরিবর্তন করে দেব। আপনার অন্য অন্য ধর্মাবলম্বী যদি শিক্ষার্থী থাকে সেটি দিয়ে দেবেন। এবং এখানে উপজাতি বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের কোনো সংখ্যা এখানে নেই এবং বিশেষ চাহিদা সম্পন্ন যে শিক্ষার্থী সেটিও আমার এখানে নেই। যদি আপনাদের থাকে সেখানে এই সংখ্যাটি এখানে ইনপুট দিয়ে দিলে এই তথ্যটা হালনাগাদ হয়ে যাবে, কারণ শিক্ষার্থীদের পরবর্তী কোনো ভাতা পাওয়ার ক্ষেত্রে বা কোনো সুযোগ সুবিধা পাওয়ার ক্ষেত্রে সেটি খুব জরুরি। এখানে দেখুন, শেষে এসে প্রতিটি শ্রেণীতে নতুন ভর্তিকৃত, একই শ্রেণীতে পুনরাবৃত্তি বা রিপিটিং যেটা বলে, এবং পূর্ব শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের সংখ্যা, সেই সংখ্যাটিও এখানে দিয়ে দিতে হবে।
আমরা প্রথম প্রাক প্রাথমিক শিক্ষার্থীর যে সংখ্যাটি আছে সেটি, এটা যেহেতু সম্পূর্ণ নতুনভাবে ভর্তি হওয়া 20 জন শিক্ষার্থী, সেটি আমি এখানে দিয়ে দিলাম। প্রাক প্রাথমিক শিক্ষার্থীর নতুন ভর্তিকৃত সংখ্যা 20 জন, সেটা দিয়ে দিলাম। এবার আমার প্রথম শ্রেণীর শিক্ষার্থী, এবং এখানে সুবিধা হলো উপরে স্ক্রলিং করে আমরা ইতিপূর্বে যে তথ্যগুলো দিয়েছি সেই তথ্য থেকেই আমরা এখানে পুনরায় তথ্যগুলো দিয়ে দিতে পারবো। প্রাক প্রাথমিক শিক্ষার্থীর সংখ্যা দেওয়ার পর এবার প্রথম শ্রেণীর যে শিক্ষার্থী আছে, প্রথম শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যা আমরা এখানে বসাবো। আমার এখানে নতুন ভর্তি হওয়ার সংখ্যা যেটি রয়েছে সেটি আমি দেব। নতুন ভর্তি হয়েছে 5ম শ্রেণী, এবং পূর্ব শ্রেণী থেকে প্রমোশন পাওয়া, অর্থাৎ পূর্ব শ্রেণী থেকে প্রমোশন পাওয়া 20 জন, সেক্ষেত্রে আমার টোটাল 25 জন শিক্ষার্থী রয়েছে। এবার আমি দ্বিতীয় শ্রেণীর যে শিক্ষার্থীর সংখ্যা আছে, দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীর সংখ্যাও ওভাবে হালনাগাদ করে দিব। সেখানে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা দিব, এবং রিপিটিং যদি থাকে সেটি দিব। যদিও আমার দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী কোনো রিপিটিং নেই, পুনরাবৃত্তি করা শিক্ষার্থীর সংখ্যা নেই, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীর সংখ্যা আছে, সেই সংখ্যাটি আমি এখানে বসিয়ে দিলাম, 7 জন শিক্ষার্থী। আর আমার শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী রয়েছে 21, সব মিলিয়ে আমার 28 জন শিক্ষার্থী দ্বিতীয় শ্রেণীতে রয়েছে। সেটি আমরা শিক্ষার্থীর নতুন ভর্তি হওয়া অথবা পুনরাবৃত্তি বা পূর্ব শ্রেণী থেকে উত্তীর্ণ হওয়া বা প্রমোশন পাওয়া সেই শিক্ষার্থীদের তথ্যগুলো এখানে যেভাবে চাওয়া আছে আমরা হুবহু যদি ওভাবে বসিয়ে দিই, সহজে সার্ভার থেকে তথ্যগুলো নিয়ে নেবে। এবার দেখুন তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীর নতুন যে শিক্ষার্থীর সংখ্যা সেটি হলো 2 জন শিক্ষার্থী নতুন করে ভর্তি হওয়া, এবং পূর্ব থেকে শ্রেণী উত্তীর্ণ শিক্ষার্থী ছিল 28 জন, সব মিলিয়ে আমার এখানে 30 জন শিক্ষার্থী রয়েছে তৃতীয় শ্রেণীতে। এবার আমরা চতুর্থ শ্রেণীর যে শিক্ষার্থী, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী নতুন ভর্তি হওয়া 5 জন, এবং পূর্ব শ্রেণী থেকে উত্তীর্ণ শিক্ষার্থী হলো 25 জন। আমার এখানে রিপিটিংয়ের কোনো অপশন নেই, তবে 5ম শ্রেণীর আমার রিপিটিং বা পুনরাবৃত্তি করা শিক্ষার্থী রয়েছে। এখানে নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার সংখ্যা 3, এবং পুনরাবৃত্তির সংখ্যা রয়েছে 2 জন, এবং শ্রেণী উত্তীর্ণ হওয়া পূর্ব শ্রেণী থেকে অর্থাৎ চতুর্থ থেকে 5ম শ্রেণীতে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থী রয়েছে 15। সব মিলিয়ে এখানে 20 জন শিক্ষার্থীর এখানে তথ্য দেওয়া আছে। এবার দেখুন প্রাক প্রাথমিক শ্রেণীর সমাপ্ত করে কিংবা সরাসরি প্রথম শ্রেণীতে ভর্তিকৃত শিক্ষার্থীর যে সংখ্যাটি চাওয়া হয়েছে সেই সংখ্যাটি আমরা এখানে দিলে আমাদের শিক্ষার্থীর যে সারাংশের তথ্যগুলো IPEMIS-এ চাওয়া হয়েছে সেটি মোটামুটি পরিপূর্ণ হয়ে যাবে, এবং এর মাধ্যমে আমরা আমাদের IPEMIS-এর যে তথ্য হালনাগাদ চাওয়া হয়েছে সেই তথ্য হালনাগাদ আমরা করার সুযোগ পাব। তো প্রিয় দর্শক, দেখুন ধাপে ধাপে আমি কাজটি আপনাদেরকে হাতে কলমে মোবাইলের মাধ্যমে সহজে এবং স্বাচ্ছন্দ্য করে দেখাচ্ছি। আপনারা আপনাদের মোবাইল দিয়ে আপনাদের যে নির্দিষ্ট ইউজার আইডি আছে, আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে আমাদের IPEMIS-এর শিক্ষার্থীর সারাংশ অপশনে গিয়ে আমরা যে তথ্যগুলো এগুলো সবগুলো কমপ্লিট করার পর আমরা প্রেরণের অপশনে, সেই অপশনটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখুন নিম্নলিখিত বিদ্যালয়ের শিক্ষার্থীর সারাংশের জন্য অনুরোধটি আপডেট করা হয়েছে, এবং স্কুলের নাম দেওয়া আছে, স্কুলের কোড নাম্বার থেকে শুরু করে যাবতীয় তথ্যগুলো এখানে। তাহলে আমার তথ্যগুলো, শিক্ষার্থীর সারাংশের যে তথ্যগুলো সবচেয়ে জরুরি ছিল সেটি আমি অলরেডি আপডেট করে দিলাম। আমাকে অপেক্ষা করতে হবে আমার ক্লাস্টারের এই টিউ এবং আমার উপজেলার যে টিউ, তিনি এটি অ্যাপ্রুভ করার সাথে সাথে আমার এটি হালনাগাদ হয়ে যাবে। এবার আমরা ফিরে যাই আমাদের মূল ড্যাশবোর্ডে। মূল ড্যাশবোর্ডে ফিরে যাওয়ার পর এখনও আপনার যে পূর্বের তথ্যগুলো আমার বিদ্যালয়ে রয়েছে সেটিই থাকবে, এটি পরিবর্তন হবে না। শুধু টিউ যদি অ্যাপ্রুভ করেন তখনই এটি আপডেট হয়ে যাবে। দেখুন আমার বিদ্যালয়ে পূর্বে 143 জন শিক্ষার্থী ছিল, সেটি আছে, কিন্তু এখন আমার টোটাল সংখ্যা হবে 153 জন। ভুল বলছি, দুঃখিত, 157 জন শিক্ষার্থী হবে। সেটি হালনাগাদ হওয়ার সাথে সাথে আমরা পেয়ে যাব। এবার আমরা যে কাজটি করি সেটি দেখুন, আমার যে প্রধান শিক্ষিকা আছেন, প্রধান শিক্ষিকার কিছু তথ্য হালনাগাদ করতে হবে। আমরা প্রোফাইলে গিয়ে সেই তথ্যটা হালনাগাদ করে নেব। হালনাগাদ করলে তাতে আমার যে সহকারী শিক্ষক রয়েছেন এবং সহকর্মী আছেন তাদের তথ্যগুলো হালনাগাদের মধ্যে হয়ে গিয়েছে, এবং আমি ইতিপূর্বে আমার শিক্ষার্থীর সারাংশ আপডেট করার জন্য যে প্রেরণ করেছি, মাত্র প্রেরণ করলাম, সেটি পেন্ডিং অবস্থায় দেখাচ্ছে, অলরেডি পেন্ডিং। এবং পূর্বে যে তথ্যগুলো প্রেরণ করেছিলাম সেটি একটি অনুমোদিত হয়েছিল, সে তথ্যটি এখানে দেওয়া আছে। তো আমরা এভাবে এক এক করে হলো আমাদের যে আবেদনসমূহ আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করি, সেটি হালনাগাদ তথ্য আমরা এখানে দেখার দারুণ সুযোগ থাকছে।
তো সেটি দেখেও আমরা কনফার্ম হতে পারবো, অথবা আমার ক্লাস্টারের যে এটিউ আছেন এটিউ স্যারকে কল দিয়েও বিষয়টি কনফার্ম করা যায় যে স্যার আমার তথ্যগুলো অলরেডি আপডেট করা হয়েছে, আপনার অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তো তখন এটিও স্যারের অনুমোদন এবং টিও স্যারের অনুমোদনের সাপেক্ষে আমাদের তথ্যগুলো পরিপূর্ণভাবে হালনাগাদ হয়ে যায়। এবার যে বিষয়টি আপনাদেরকে দেখাবো সেটি হলো, দেখুন আমার আবেদন সমূহের ইতিহাস, পিছনে যে আবেদন করেছিলাম শিক্ষকদের যে তথ্যগুলো সেগুলো, সেখানে সবগুলো তথ্যগুলো অনুমোদিত এবং অনুমোদন পাওয়ার কারণে আমাদের শিক্ষকের তথ্যগুলো তেমন একটা বাকি নেই। শুধু আমার এখানে যে প্রধান শিক্ষক আছেন তার তথ্য কিছু একটু পরিবর্তন করতে হবে। তার শ্রেণী পাঠদানের যে তথ্যগুলো আছে সেই তথ্যটা হালনাগাদ করার পরেই আমরা আমাদের বিদ্যালয়ের মোটামুটি আইপিএমএসের যে তথ্যগুলো চাওয়া হয়েছে সেটির কোনোটি আর বাকি থাকবে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি স্ক্রলিং করে এসে। মোটামুটি আগের যে তথ্যগুলো আছে সিগনেচার থেকে শুরু করে সবগুলো তথ্যই ঠিক আছে, কোনো ধরনের পরিবর্তনের দরকার নেই। শুধু পাঠদানের বিষয়ে আমার প্রধান শিক্ষিকা কোন কোন বিষয়ে শ্রেণী পাঠদান কার্যক্রম পরিচালনা করেন সেই তথ্যটি এখানে টিকমার্ক করে আমরা পরবর্তী ধাপে গিয়ে আমাদের এটিউ স্যারের আইডিতে আমরা প্রেরণ করে দিব। দেখুন স্ক্রলিং করে আবার নিচে আসি, এখানে দেখুন পাঠদানের তথ্য, তিনি যেই শ্রেণীর যে বিষয়গুলো পড়াচ্ছেন সেটি সে বাংলা বিষয় পড়াচ্ছেন, বাংলা বিষয় পরিচয় পড়াচ্ছেন, ধর্ম, নৈতিকতা, এইসব তথ্যগুলোই আমরা এখানে আমার প্রধান শিক্ষকের তথ্য হালনাগাদ করে দিলাম। হালনাগাদ করার পর আমরা নিচের দিকে এসে দেখব তার কোনো ট্রেনিং বা পোস্টিংয়ের কোনো ধরনের তথ্য বাকি আছে কিনা। যদিও ইতিমধ্যে আমরা যাবতীয় তথ্যগুলি হালনাগাদ করেছিলাম, এই তথ্যটি শুধু বাকি ছিল, সেই তথ্যটি এখানে হালনাগাদ করে দিলাম। আপনাদের ক্ষেত্রেও কোনো ধরনের তথ্য যদি থাকে, সেটি ট্রেনিংয়ের ক্ষেত্রে হোক অথবা মৌলিক কোনো তথ্য যদি বাকি থাকে, প্রশিক্ষণের কোনো বিষয় যদি থাকে, সেগুলো এক এক করে পরিবর্তন করে আপনাকে এখনই উপযুক্ত সময় এগুলো পরিপূর্ণভাবে কমপ্লিট করে আপনাদের ক্লাস্টারে এটিউটি বরাবর হলে প্রেরণ করে দেওয়ার মাধ্যমে আপনার পরবর্তীতে যে ট্রান্সফারের সময়গুলো চলে আসছে, যদিও এই বছর ট্রান্সফারটি একটি ডিলে করতেছি তথ্যগুলো হালনাগাদ করার জন্য। এবং একটি বিষয় বলে রাখি, সেটি হলো স্বচ্ছতার জন্য মূলত এই কাজগুলো করা হচ্ছে, যাতে আমাদের যে অনলাইনে ট্রান্সফারটা সেটি শতভাগ স্বচ্ছ হয়। সেই স্বচ্ছ করার জন্য মূলত এই তথ্যগুলো নেওয়া হচ্ছে এবং তথ্যগুলো চাওয়া হচ্ছে। তাহলে আমাদের প্রধান শিক্ষক তথ্যগুলো এবার কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আপনার অপশনে ক্লিক করার পর আমরা সেটি প্রেরণ করে দিলাম। প্রেরণ করার পর দেখুন আমার প্রধান শিক্ষকের তথ্য আপডেটের জন্য আবেদন করা হয়েছে, সেটি আমাদের টিও স্যারের বরাবর চলে গেল এবং পরবর্তীতে আপডেট হওয়ার সাথে সাথে আমাদের অনলাইনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। তো সবাইকে অনেক